রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি। সেখানে রয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বুলবুল, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহীতে আন্দোলন চলছে, আজকে আন্দোলনের চিত্র জানাবেন এবং সেই সাথে আন্দোলনকারীরা আসলে কি বলছেন, কতদিন এই আন্দোলন চলতে পারে? বুলবুল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আজকে আন্দোলনের চিত্র জানাবেন, শিক্ষকরা কি বলছেন? বেলা 11টায় মানে এখন হলো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড আছে সেই প্যারিস রোডে তারা আসতে শুরু করেছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই যে প্যারিস রোড সেখানে জমায়েত হচ্ছেন এবং গতকাল তারা বিকেল 3টায় এই প্যারিস রোডে সেখানে প্রতিবাদী সম্মেলন এবং যে প্রতিবাদী নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন সেখান থেকে তারা আসলে আজকে রেলপথ অবরোধ সেই অবরোধের ঘোষণা দিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে জমায়েত হতে শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা কিন্তু কোঠা পদ্ধতি সংস্কার মাথায় লাগিয়ে আসলে এবং মেধার ভিত্তিতে যে নিয়োগ চায় সেই টিকার এবং বাংলাদেশের জাতীয় পতাকার মানে টিকার লাগিয়ে তারা কিন্তু স্টিকার লাগিয়ে কিন্তু তারা আসলে এই যে আন্দোলন সেই আন্দোলনে অংশ নিচ্ছেন এবং এটা আসলে ক্রমান্বয়ে এই আন্দোলনে যে শিক্ষার্থীরা তাদের কিন্তু অংশগ্রহণ বাড়ছে। তো আসলে যেহেতু এই আন্দোলন করছেন তো আপনি একটু বলেন যে আসলে আপনারা আসলে আন্দোলন তো করছেন দীর্ঘদিন ধরে, আপনারা আপনাদের অগ্রগতি মানে আপনারা কি চাচ্ছেন? আসলে আমরা চাচ্ছি এই সোনার বাংলা থেকে আসলে কোটা বৈষম্য একটা অভিশাপ, আমরা এই অভিশাপ থেকে মুক্তি চাচ্ছি। মেধাবীরা যোগ্য জায়গায় যেতে পারতেছে না কোটার কারণে। আমরা ওই জায়গাটা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে উপযুক্ত স্থানে যে মেধাবীদের জায়গা দেওয়া হোক। আমরা এটাই আমাদের একটাই দাবি, কোটা পথে সংস্কার হোক। আমরা চাই মেধার ভিত্তিতে বিচার করা হোক, মেধাবীরা তাদের যোগ্য স্থান। এইটা ধন্যবাদ। আসলে এই শিক্ষার্থীরা কিন্তু আসলে লাগাতার আন্দোলন করছেন এবং রাজশাহী থেকে যে রেলপথ রয়েছে, রাজশাহী যে চারুকলা এবং চারুকলা থেকে চারুকলা বা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন রয়েছে যেখান থেকে আসলে এই এখান থেকে যে একটু আপনাদের কর্মসূচিটা, আমাদের কর্মসূচি যেটা হলো এখন একটা বিক্ষোভ সমাবেশ হবে। এই বিক্ষোভ সমাজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে আমরা চারুকলা অবস্থিত যে রেল স্টেশন আছে পর্যন্ত চলবে আপনাদের। আমরা আছি, আমাদের শিক্ষার্থীদের আমরা অবরোধ করেছি, মানে শিক্ষার্থীদের অবস্থান বিবেচনা, পরিবেশ পরিস্থিতি, আবহাওয়া বিবেচনার সাথে আমরা আছি। ধন্যবাদ। তো শিক্ষার্থীরা এই যে তাদের যে কোটা পদ্ধতি সংস্কার আমাদের ভিতরে আন্দোলনটা তারা কিন্তু আসলে মেধার ভিত্তিতেই নিয়োগ দিতে হবে শিক্ষার্থীরা। কোটা পদ্ধতি শিক্ষার্থীদের সেই বিষয়গুলোই কিন্তু আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা যদি হয় আন্দোলনের মধ্যে কিন্তু তারা সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে এবং তাদের এই কোটা পদ্ধতি সংস্কার করে একটা সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটি তারা প্রত্যাশা করছেন। যে শিক্ষার্থীদের আন্দোলন তার খবর